আল্লামা বা আল্লাম হচ্ছে এটি আল্লাহর সিফাত। পবিত্র কালামুল্লাহ মাজিদে আল্লাহ এরশাদ করছেন যে ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, নিশ্চয় আপনি হচ্ছেন অদৃশ্যের সব বিষয়ে জানেন, আপনি সব জানতা। তো আল্লাম বা আল্লামা বেসিকলি এটা মূলত আল্লাহর একটি সিফাতি নাম এবং এটা আল্লাহর সাথেই যায়, মানে হচ্ছে সব জানতা, দ্য অল নোয়িং, যিনি সব জানেন, সব বিষয়ের জ্ঞান যার কাছে আছে তিনি তো আল্লাহ। আল্লাহ ছাড়া তো সব কিছু জানে এমন কেউ নেই। তো আল্লামাটা বেসিকলি আল্লাহর জন্যই এটা প্রযোজ্য। তবে মানুষকেও তো আমরা মাঝে মাঝে আল্লামা বলি। যেন আমরা বলি যে আল্লামা শফি সাহেব, আল্লামা আহমদ শফি হাফিজাহুল্লাহ, আমরা বলি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি, আমরা বলি যে আল্লামা ইকবাল, এরকম কিন্তু আমরা বলি। এবং আমি নিজেও আরব বিশ্ব, ইভেন সৌদি আরবের অনেক শায়েখদের নামের আগেও বিভিন্ন পোস্টারে বা ফ্লায়ারে আল্লামা আমি ব্যবহার করতে দেখেছি। তো সেই আল্লামাটা আল্লাহর সাথে ব্যবহৃত যে আল্লামা সেটা নয়। আল্লাহর সাথে আল্লামাটা, সেটার অর্থ হচ্ছে দ্য অল নোয়িং, সব জানতা, যিনি সব জানেন, মহাজ্ঞানের অধিকারী। মানুষের ক্ষেত্রে যখন এই আল্লামাটা আমরা ইউজ করি তখন এটার অর্থ হয় বিজ্ঞ। আমরা কাউকে যখন বিজ্ঞ বা প্রাজ্ঞ বলে বলতে যাই তখন আমরা সেক্ষেত্রে আল্লামা শব্দটা ইউজ করি। আবার আল্লামা শব্দের আরেকটা বাংলা অর্থ হচ্ছে শিক্ষাবিদ। তো আমরা যখন কাউকে শিক্ষাবিদ বলে অভিহিত করতে চাই তখন কিন্তু আমরা আল্লামা শব্দটা ইউজ করতে পারি।